হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধুরা, আবারও চলে এসেছি নিউ একটা রেসিপি নিয়ে। তো এই কুমড়োটা আমাদের গাছে হয়েছিল। এইটা হলো বাঁকুড়ার কুমড়ো। তো বাবা এই বীজ নিয়ে এসে লাগিয়েছিল। তো এই কুমড়োগুলো বেশি বড় হয় না, ছোট ছোটোই দেখতে হয়। তো চলো এই কুমড়োটা আজকে রান্না করা হবে। তো দেখো আমি কুমড়ো আর আলু, মিষ্টি কুমড়ো আর আলু কেটে নিয়েছি। আর এখানটায় তেলটাকে গরম করতে দেওয়া হয়েছিল, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিব। তো এগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নেড়ে দিব। একটুখানি যে ভাজা ভাজা হয়ে আসবে লঙ্কাটা বা তেজপাতা, কালো জিরাটা, তো তারপরে আমি কুচি করে রাখা যে আলুগুলো আছে সে আলুগুলো তেলের ভিতরে দিয়ে দিব। তার কারণ আলুটা একটু ভেজে নেব, অল্প পরিমাণ ভেজে নেব আলুটা, তো সেই জন্য তেলের ভিতর দিয়ে দেবো। তো দেখো তেলে আলুটা দিয়ে দিচ্ছি আর এরপরে খুব ভালোভাবে নেড়ে দিব যাতে আলুটা ভাজা হয়। তো চলো বন্ধুরা, আলুটা ভাজা হোক। তো যখন আলুটা অল্প ভাজা ভাজা হয়ে আসবে তখন যে মিষ্টি কুমড়োটা কেটে রাখা হয়েছিল ওই মিষ্টি কুমড়োগুলো তেলের ভিতরে দিয়ে দেব। তো দেখো মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, সবটা থালায় করে কড়াইতে ঢেলে দিলাম। আর এবার নেড়ে দিব যাতে তেলটা খুব ভালোভাবে কুমড়ো আলুর গায়ে লেগে যায়, সেই জন্য ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। তো আমার তো মিষ্টি কুমড়ো তরকারি খুবই ভালো লাগে, বিশেষ করে আমার রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য বানাচ্ছি। আর দেখো এখানটায় স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দেব। আর মিষ্টি কুমড়োটা যেদিন বানাই সেদিন ছিল লোকনাথ পুজো, সেই জন্য নিরামিষ করে খুব সুন্দরভাবে বানিয়েছিলাম। তো দেখো হলুদটাও এবার দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়োর সঙ্গে লুচিও করেছিলাম। তো মিষ্টি কুমড়ো দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে, লুচি হোক বা রুটি হোক যাই হোক খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, লবণ হলুদটা দেওয়ার পর আরও একবার নেড়ে দিচ্ছি যাতে লবণ হলুদটা কুমড়ো আলুর গায়ে লেগে যায়। আর এরপরে তরকারিতে স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর এখানটায় মা আদা, জিরা আর লঙ্কা বেটে রেখেছিল, তো সেই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে মশলাটা পুরো লেগে যায়। তো একটু মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তো তখন জল দিয়ে দিলাম। আর দেখো কুমড়োটা এতটাই ভালো যে অল্প একটু নাড়াচাড়া করতেই গলে গেল। তো এরপরে আমি অল্প পরিমাণ জল দিলাম, তার কারণ আলুটাও একটু সিদ্ধ হতে লাগবে, তো সেই জন্য জলটা দিয়েছি। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কুমড়োটা পুরো রেডি হয়ে গেছে, তো এবার নামিয়ে নিলাম।